উত্তরবঙ্গের শীত কেন এই শোলকুপায়? শুধু দর্শক বিন্দু, চলে এসেছি আজকের প্রতিবেদন শোলকুপার পাবলিক থেকে। চলুন ঘুরে আসি গ্রামের মানুষেরা কিভাবে শীত উপভোগ করতেছে। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? জি ভাই, কি বলবেন বলেন। ভাই এবছর শীত কেমন উপভোগ করতেছেন? ভাই এই শীতে খুব কষ্টে আছি। এই শীতে আমার জীবনের একটা কষ্টের কাহিনী করতে চাচ্ছি, শুনবেন নাকি? তাহলে শোনেন। শুনি যে মাঘ মাসে বাঘ কান্দে, আর এই শীতে আমি প্রতিদিন কান্দি। ও আব্বা, তুমি আমার একটা ব্যবস্থা করলে না। এই প্রতিদিন লেপ রোদি দিতে আর ভালো লাগে না। ও আর ভালো লাগে না। শীতিতে আর দাঁড়া থাকতে হাতে লেপ না কিংবা আর আমার বাপ চাইতে গুলো বোঝে না। ও বাড়ি আমি কেমন যাবো নে, লেপ রোদি দাঁড়ি বসে থাকি। কিরে আসমত, তুই এখনো লেপ রোদি দিচ্ছিস? তুই বাজারে যাবি কখন? আর তোর কি লেপ প্রতিদিনই রোদি দেয়া লাগে? বাবা, তুমি আমার কষ্ট বুঝবা কেমবা? ছাওয়াল যে বড় হয়েছে, এই শীতে ছাওয়ালের কি লাগবে তুমি বোঝো না? আর তুমি কি বয়সকালে ওই পাত পড়ো নি? এই আসমত, কোথা কমবা তুই? লেপ আমার কাছে দে। আরে আসমত, সি 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 ছ্যা ছ্যা ছ্যা, এ লেপ দিয়ে তো গন্ধ করছে কেরে? কি রিক্সা মিশা করিস যে গাজার গন্ধ করছে? আব্বা, তুমি আমার চরিত্রে রেশা করে কলঙ্ক দিলে। তুমি পাকিস্তান যুগের লোক, তুমি গাজার বাসনা বুঝবা কি? একালে তোমরা গাজার পরিবর্তে খাইছো ভাই, তোমরা গাজার গন্ধ বুঝবা কেমবা? আব্বা, ভালো করে নাকের কাছে ধরে ঘ্রাণটা নেও, দেখো তোমার কত চেনা ফ্লেভার। আব্বা, ফ্লেভার ঠিক পাচ্ছ? হাটের দিন হলি ওই পাইছো ওই মূল্য শাক কিনা, ছোট মূল্য, বড় মূল্য, আর মূল্য ফ্লেভারটা নেও আব্বা। কেমন থেকে আব্বা? জ্ঞানটা বুঝতে পারছো? তোমার কত চেনা ফ্লেভার আব্বা। আর আমার চরিত্রে তুমি রেশা করা কলঙ্ক দাগ দাও। দেখো এই সাইডে দে আসমত, ছাড় ছাড় ছাড়। এই লেপ দিয়ে পাদের গন্ধ আমি দম থেকে মলাম, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। ছাড় ছাড় ছাড়, আমি মলাম। আব্বা, তুমি ওই মূল্য ছাড়া কি আর কিছু কেন? ও সারা রাত মূল্য খাইয়ে পাত্তি আমার বায়ুপত্রের যাবা ঢিল হয়ে গেছে আব্বা। কখন পাত আসে আর কখন পাত ডেলিভারি হয় আমি বুঝতে পারি না আব্বা। ওর বয়স শুক্কুরি 3 দিন, তুই মূল্য খাওয়ার উপকারিতা বুঝবি কি করে? ওই মূল্যর তরকারি খাতে স্বাদ লাগে, আর মূল্য খালি পারে ঘন ঘন পাদ হয়, গ্যাসের বড়ি খাওয়া লাগে না। তুই তো তা বুঝবি না। দেখ মূল্যর তরকারি কত উপকার। এনে ব্যাগ ধর আর যাই বাজার করে নিয়ে আয়। এই যে ল্যাপটা না, রোদি দিয়ে গরম করে বাড়ি নিয়ে যাও, আমি বাজার করে নিয়ে আসতেছি। আমার বাপ যাইরো গোলাম বোঝে না। এই মূল্য খাতি এই পাদ মারতি আমি দিন দিন রিকেটসে রুগী হয়ে যাচ্ছি। কখন বায়ুপথে পাদ আসে আর কখন ডেলিভারি হয় আমি বুঝতে পারতেছি না। এ দানি পাদের সাথে আবার কখন যে ঝালের বেশি বেরিয়ে আসতেছে আমি ঠিক পাচ্ছি না। পুঙায় যখনই হাত দিই তখনই ঝালের বেশি দেখি। আমার বাপ যাইরো গোলাম এই মূল্য ছাড়া কিছু কেনে না। আমি মূল্য ঠাপানো লোক না। আমি আজকে ভালো তরকারি কিনবো, ওই সিম কিনবো, আলু কিনবো, আর ওই গরুর গোস্ত কিনবো। মেলা দিন খাইনি। ও পাড়াটা কি ঠান্ডা রে! এ সূর্যের আলোয় আরো জমে যাচ্ছি। ও সূর্য মামা, একটু ভল্টেজ দে। বারাটা বাজার পরেই করবো নে, দেখি আগুন তাপা যায়। বারাটা আব্বা আমার বোঝে না। আমার দিন দিন হাতের চামড়া, পাঁচ চামড়া, মুখির চামড়া ঝুলে যাচ্ছে। এই বউ থাকলে কি শীতের ভিতর এত কষ্ট করা লাগে আমার? ও কি শান্তি লাগতেছে। পাশা পুড়ে গেলে যাক, সাদা চামড়া কালা হয়ে যাবে তাও যাক।
পাড়াটা উলুবনে আগুন লাগে গেলে যাক, তাও এই শীতের ভিতর আমার কষ্ট করার মতো নেই। ও কি শান্তি। মালটা সেই করা লাগতেছে, মালটা কি লোক দেখছে, মালটা এত লোক দেখছে কে, মালটা মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে। ধন সম্পদ সব পুড়েছে, ওরে কি আগুনে আছি, ওরে পানি নিয়ে আয়, ধন পুড়ে গেল, কি আগুনে আছি, পানি নিয়ে আয়, ওরে আমার উলুবন পুড়ে সব শেষ, আমার ধন সম্পদ সব শেষ, আমার মনে হয় না আর বিয়ে করা হবে নি, আমার ভবিষ্যৎ সব শেষ, ও আব্বা পানি নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আসলে আপনার যে অবস্থা, তারপরেও আপনার জন্য শুভকামনা রইলো, ঠিক আছে? আর যেটুক আছে ওইটুক সাবধানে রাখেন, ঠিক আছে?